সবার প্রথমে হচ্ছে আমরা ইনফিনিটি লগইন করে নেব। ইনফিনিটি লগইন করার জন্য আমরা এখান থেকে infinity.com এ চলে যাব। infinity.com এ চলে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টকে লগইন করে নেব। অ্যাকাউন্ট লগইনে ক্লিক করলে আপনাদের যদি পাসওয়ার্ড যদি সেভ থাকে তাহলে এখান থেকে আপনাদের পাসওয়ার্ড অটোমেটিক লগইন হয়ে যাবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা একটা ডোমেইন অ্যাড করব। আমার হচ্ছে দ্বিতীয় হোস্টিং প্যাকেজ এটা, আমি আমার দ্বিতীয় হোস্টিং প্যাকেজ থেকে একটা ডোমেইন অ্যাড করব। এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করব। অ্যাড ডোমেইনে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে অ্যাড এ সাবডোমেইন আছে। অ্যাড এ সাবডোমেইনের মধ্যে ক্লিক করে দিবেন। আরেকবার এটা শিওর হয়ে নিতে আমাদের আসলে সাউন্ড আসছে কিনা। লগইন করে এসেছি। ইনফিনিটি এখন লগইন হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। আমরা এখান থেকে আছে অ্যাড ডোমেইনে ক্লিক করে দেব। অ্যাড ডোমেইনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে কি করব, অ্যাড এ সাবডোমেইন। অ্যাড এ সাবডোমেইনের মধ্যে আমরা যখন ক্লিক করে দেব এখান থেকে, এরপর আমরা কি করব, সবার প্রথমে আমাদের ডোমেইন যে এক্সটেনশনটা আছে, আমাদের ডোমেইন এক্সটেনশন এখানে আছে। আমরা আসবো, আসার পর এখানে আমাদের কি করব, আমরা keshup.com আছে, keshup.com-টাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। keshup.com সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটা ই-কমার্স রিলেটেড হচ্ছে নাম দেব, অর্থাৎ বিজনেস ই-কমার্স বিজনেস রিলেটেড আমরা নাম দেওয়ার চেষ্টা করব। ধরুন আমি এখান থেকে দিলাম যে ল্যাব বি শপ, ল্যাব বি দিয়ে এখান থেকে ধরুন নাম দিচ্ছে শপ ল্যাব বি দিয়ে দিলাম। স্যার সাবডোমেইনে কি হচ্ছে হাইফেন ইউজ করা যায়? হাইফেন ইউজ করার দরকার কি? এখান থেকে একটা নাম যদি ভালো মতো সেটা করতে না পারেন, হাইফেন ইউজ করতে যাবেন কেন? আমরা এখানে দিলাম যে শপ ল্যাব বি, যেহেতু আমরা ল্যাব বি এর জন্য একটা আমরা ই-কমার্স সাইট করব, সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে কি করতেছি, আমি দিলাম যে শপ ল্যাব বি, আর এখান থেকে আছে আমাদের ডোমেইন এক্সটেনশন করে দিলাম হচ্ছে keshup.com। এরপর আমরা কি করব, এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করে দেব। যখন আমরা এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করে দেব তখন আমাদের এখানে দেখাবে যে the domain has been added your account, আমাদের এখান থেকে ডোমেইনটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে কি করব, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই, আমরা এখান থেকে সরাসরি চলে যাব এই হোস্টিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব কন্ট্রোল প্যানেলে। ভালো করে দেখেন, আমাদের ডোমেইন ক্রিয়েট করার পর আমি এখানে হোস্টিং অ্যাকাউন্ট এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর এখানে আমি চলে যাচ্ছি কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে আমাদের ঠিক আগের মতো কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। আমরা পূর্বে যেভাবে হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে আমরা ইনস্টল করেছিলাম ঠিক একই প্রসেস। আমরা এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এখানে আমাদের সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা আবার হচ্ছে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে আবার হচ্ছে পূর্বে না, এখানে ড্রপ ডাউন বাটন ক্লিক করার পর এখান থেকে কাস্টম ইনস্টল ক্লিক করার পর এখান থেকে আমাদের https 3 নম্বর অপশন যেটা আছে সেটাকে আমরা এখানে ধরে দেব। এরপর এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের পূর্বের ডোমেইনটা দেখাচ্ছে, এখানে আমাদের পূর্বের ডোমেইনটা দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করার পর দেখব যে শপ ল্যাব বি নামে ডোমেইনটা চলে আসছে। এরপর কি করব, এখানে হচ্ছে আমরা আমাদের যে ডোমেইনটা আমরা পরবর্তীতে ক্রিয়েট করলাম যে শপ ল্যাব বি, এই ডোমেইনটাকে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে কোনো কিছু লেখার দরকার নেই, এই বক্সে কোনো কিছু লেখা আমাদের দরকার হবে না। এরপর আমরা কি করব, নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখান থেকে আমরা আমাদের সাইটের নাম দিয়ে দেব। আমরা এখান থেকে নাম সেটআপ করতে পারি, আর কোথায় সেটআপ করতে পারি, সেটিংস থেকে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে নাম একবার দিয়ে দেই। এখান থেকে আমি দিয়ে দেব একবার আছে শপ ল্যাব বি, একবার আমরা দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা এখন দিতেছি না, পরবর্তীতে ডেসক্রিপশন দিয়ে দেব। এরপর এখানে আছে আমার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। তো আমি হচ্ছে আমাদের পূর্বের একটা ইউজার নাম আছে আর পাসওয়ার্ড আছে, আমি সেটাকে ইউজ করব। এখান থেকে ল্যাব বি নাটোর, আমি এই ইউজার নামটাকে ইউজ করব, এখানে দিয়ে দিলাম। আর পাসওয়ার্ড হিসেবে আমার আগের পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে ইউজ করতেছি, এখান থেকে আগের পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের এরকম ডকুমেন্ট আছে সেখানে একটা আগের কিছু তথ্য আপনারা ইউজ করতে পারেন। এরপর নিচের দিকে আর কোনো কিছু করার দরকার নেই আমাদের। এরপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করে দেব। যখন হচ্ছে আমরা ইনস্টল বাটনে ক্লিক করে দেব তখন হচ্ছে আমাদের কি হবে, এখান থেকে সাইট পূর্বের ন্যায় হচ্ছে আমাদের আবার কি হবে, ইনস্টল হওয়া শুরু হবে। ডোমেইন কিভাবে নিতে হয় এবং পরবর্তীতে কিভাবে ইনস্টল করতে হয় এটা আজ দেখাতে হবে। পূর্বে হচ্ছে আপনাদেরকে কয়তবার দেখেছি এই ওয়ার্ডপ্রেস কোন সাইবার কি ইনস্টল করেছে, এমনকি ব্যক্তি বিশেষে ধরে ধরে যে আপনি ডিলিট করে আবার ইনস্টল করেন, এভাবেও করে দেখাইছি। যাই হোক, আমাদের এই প্রসেসিংটা শেষ হোক, শেষ হলে আমি আরেকবার দেখাচ্ছি। সাবডোমেইন এটাতে নাম দিয়ে তারপরে কি অ্যাড ডোমেইন করতে হবে? আমি আবার দেখাচ্ছি।
একটু অপেক্ষা, আমাদের এটা সাইটে ইনস্টল হোক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনস্টল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময়ের কারণে আমাদের ইনস্টল, আমরা যদি এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজারে আসি, ওয়ার্ডপ্রেস ম্যানেজার আসলে আমরা এখানে দেখতে পারবো সব বিল অ্যাপ্লিকেশন আমাদের এটা আছে, ইনস্টল হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিতেছি, এখানে আমি এটাকে ডিলিট করে দিতেছি। একই সাথে আছে আমার যে ডোমেইন আছে, ডোমেইন থেকে আমি আছে ডোমেইনটাকে ডিলিট করে দেব। এখান থেকে হোস্টিং প্যানেল আছে, কন্ট্রোল প্যানেল আসার পর দেখুন সাবডোমেইন। এই সাবডোমেইনে আসার পর আপনি এখান থেকে দেখবেন আপনি যে ডোমেইনটা ক্রিয়েট করে আসলেন, যে আমরা ল্যাব সব ল্যাব দিয়ে ক্রিয়েট করেছিলাম, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে আবার ডিলিট করলাম। আমি তাহলে আবার এখান থেকে ডোমেইন ক্রিয়েট করতে পারি। আবার হচ্ছে আমরা আমাদের যে হোস্টিং আছে, আমরা আবার এখান থেকে ক্লিক করে নিতে পারি। আবার আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে, আমাদের কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর সেখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। দেখাচ্ছি, আমরা এক হোস্টিং এর এই জায়গা থেকে আমরা অ্যাড করতে পারি। আবার হচ্ছে আমরা আমাদের যে হোস্টিং প্যানেলের যে কন্ট্রোল প্যানেল আছে, এই কন্ট্রোল প্যানেলে আসার পর আমরা এখান থেকে সাবডোমেইন লেখা আছে, এই সাবডোমেইনে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে ডোমেইন ক্রিয়েট করতে পারি। যেমন এখান থেকে হচ্ছে আমি কেশব.com ক্রিয়েট করলাম, এখানে লিখে দিলাম যে হচ্ছে ধরেন যে সব ল্যাব বি বের করে দিই। তারপর আমি এখন ক্রিয়েটে ক্লিক করে দেই, এখানে আমাদের ডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। আবার হচ্ছে আমি হচ্ছে এখান থেকে তো ডোমেইন অ্যাড করার চেষ্টা করি, এখান থেকে আমার ডোমেইন অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে এখানে আমাদের কয়টা ডোমেইন আছে? দুইটা ডোমেইন আছে, তাই না কি? এটা আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। এবার যদি আমি এখান থেকে ক্রিয়েট করার পর এখানে আসলে ডিলিট দেই, এখানে আমাদের ডোমেইনটা দেখাবে। এখন হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েট করতেছি। প্রথমত আপনারা কি করবেন, আপনারা এখান থেকে হচ্ছে ইনফিনিটি লগইন করলেন, infinity.com থেকে আপনারা লগইন করলেন। লগইন করার পর আপনারা এখান থেকে আপনাদের যে হোস্টিং অ্যাকাউন্ট আছে, আপনাদের একটা যে ডোমেইন আছে সেটা দেখতে পারবেন। পাশে দেখতে পারবেন যে এখান থেকে অ্যাড ডোমেইন নামে একটা অপশন আছে। দেখেন আমরা একটু কিন্তু এখান থেকে আমরা ডোমেইন ক্রিয়েট করছি, সেই ডোমেইনটা দেখেন আবার এখানে শো করতেছে। আবার আমরা এখান থেকে ডোমেইন ক্রিয়েট করলে এখানে এসে সেটা শো করবে। তো হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে দেখবেন যে অ্যাড ডোমেইন নামে অপশন আছে, এই অ্যাড ডোমেইনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাড সাবডোমেইন, মেইন ডোমেইন নয় কিন্তু সাবডোমেইন, এই সাবডোমেইনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। সাবডোমেইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে সর্বপ্রথমে কেশব.com সিলেক্ট করে নেবেন। এরপর এখানে হচ্ছে আপনি যে রিলেটেড নাম দিতে চাচ্ছেন, যেমন নাফিস শপ, আপনি চাইলে নাফিস শপ দিতে পারেন। আপনার নাম কি? উনি চাইলে জিতু শপ দিতে পারে, আপনারা চাইলে নিজের নামের সাথে শপ দিতে পারেন। ধরেন এখান থেকে হচ্ছে নাফিস, এখান থেকে নাফিস এটা ব্যবহার করেন, নাফিস শপ দিয়ে দিলাম। নাফিস শপ দেওয়ার পর আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করে দিলে এই ডোমেইনটা আছে আমাদের অ্যাড হয়ে যাবে। আমাদের এই ডোমেইনটা অ্যাড হয়ে যাবে। আমি এখন ধরো এই সাবডোমেইন এখানে শুধু রিলোড করে দেই, তাহলে আমি এখানে আমার তিনটা ডোমেইন দেখতে পারবো। এখন এখানে নাফিস শপটা যোগ হয়ে গেছে। আপনারা এখান থেকেও ডোমেইন অ্যাড করতে পারবেন। আবার হচ্ছে আপনারা প্রথমের দিকে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা ডোমেইন অ্যাড করতে পারবেন। ধরো আমাদের হোস্টিং অ্যাকাউন্টে আসি, এখান থেকে হচ্ছে আপনারা ডোমেইন অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে হচ্ছে আমাদের সাবডোমেইনের মধ্যে আমাদের দুটো ডোমেইন আমরা ক্রিয়েট করলাম, এই দুটো ডোমেইনকে আমি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের মেইন যে ডোমেইনটা ছিল সেটা হচ্ছে আমরা প্রথমে থেকে কিনেছিলাম। এখান থেকে অ্যাড ডোমেইনে যাব, অ্যাড ডোমেইনে যাওয়ার পর অ্যাড এ সাবডোমেইন, অ্যাড এ সাবডোমেইনের পর আমরা এখান থেকে লিখব হচ্ছে সব ল্যাব বি, অথবা ভালো দেখে একটা সব নাম সিলেক্ট করতে পারি, সেটা দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। কি দেওয়া যায়? এর একটা নাটোর সব বিটি দিয়ে দিয়েছিলাম, নাটোর মাঠ দেয়া আছে, নাটোর ভ্যালি, এখান থেকে দিয়ে নাটোর ভ্যালি, নাটোর ভ্যালি জানা ঠিক আছে? ঠিক আছে স্যার, এটা স্পেস দেওয়া যাবে না স্যার এখানে? না না, ডোমেইনে কোনদিন স্পেস হয় না তো, ডোমেইন নামে কি স্পেস হয়? তাহলে নাটোর ভ্যালি বানানো ঠিক আছে? ঠিক আছে কি করে দিলাম থাকতো না। আচ্ছা, ভ্যালি বানানো আমরা এখান থেকে দেখে নিই। ভ্যালি ভ্যালি তাহলে আমরা এখানে দিয়ে দিলাম যে নাটোর ভ্যালি, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা পেস্ট করে দিলাম। তাহলে নাটোর ই ভ্যালিতে ই ভ্যালি, এটা হচ্ছে ই ভ্যালি, এটা হচ্ছে সিঙ্গেল এক্স, আর আমরা হচ্ছে ভ্যালি না মেন ভ্যালি। আমরা তাহলে এখানে হচ্ছে একটা এলো ব্যবহার করতে পারি। তো আমার হচ্ছে নাটোর ভ্যালি মেন যে বানানটা সেটা দিয়ে দিই।
তাহলে আমরা নাটোর ভ্যালি তারপর এখানে ডোমেন অ্যাড ডোমেনে ক্লিক করে দেব। যখন আমরা এখান থেকে অ্যাড ডোমেনের মধ্যে ক্লিক করে দেব আমাদের ডোমেন ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা কি করব আমাদের হোস্টিং এখান থেকে কন্ট্রোল প্যানেল করে দেব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমাদের পূর্বে আমরা যেভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম ঠিক একই ভাবে হচ্ছে আমরা কি করব আমাদের অ্যাড করব। এরপর আমরা কি করব এখান থেকে চলে আসব। চলে আসার পর এখানে লিখবেন যে সফটওয়্যার থেকে সফটওয়্যার প্লাস আছে, সফটওয়্যার প্লাসে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমাদের নতুন উইন্ডো ওপেন হবে, অর্থাৎ ট্যাব ওপেন হবে। এরপর আমরা কি করব এখান থেকে ওয়ার্ডপ্রেসকে সিলেক্ট করার পর আমরা একটু অপেক্ষা করব। তারপর আমাদের সামনে এরকম আসবে। তারপর আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর কাস্টম ইনস্টল ক্লিক করব। এখানে আমাদের https সাথে আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে আমাদের যে ডোমেইনটা ছিল natorvalley.kc.com সেটাকে সিলেক্ট করে দেব। এরপর ইউজার নাম আমরা এখানে ইউজার নাম দিয়ে দিলাম, সাথে আমাদের পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা কপি করে এখানে আমি দিয়ে দেব। পাসওয়ার্ড এখান থেকে কপি করে দিয়ে দিলাম। এরপর নিচের দিকে আর কোনো কিছু করার আমাদের দরকার নেই, তবে নাম এখান থেকে আমরা কি করব আমাদের যে নামটা ছিল সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম যে নাটোর ভ্যালি। তারপর আমি এখান থেকে কি নিচের দিকে আসার পর আমি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দেব। যখন আমি এটাকে ইনস্টল বাটনে ক্লিক করব আমাদের কানেকশন লস দেখাচ্ছে, আবার হচ্ছে আমাদের এই পোস্টিং এ চলে আসতে হবে। আবার এখান থেকে সফটওয়্যার ক্লাস ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমরা কাস্টম https সাথে আমরা ডোমেইন, এরপর এখানে আমরা ইউজার নাম আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেই। এরপর এখানে সাইট নাম পরে এরপর আমরা এখানে কি করব আমরা ইনস্টল বাটনে ক্লিক করে দেব। যখন আমরা ইনস্টল বাটনে ক্লিক করে দেব আমাদের সাইটটা আছে ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল শেষ হলে তারপর আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। কানেকশন করা যায় কেন বারবার কানেকশন লস দেখাচ্ছে। সবার প্রথমে হচ্ছে আমি ভিডিওটাকে পজ থেকে রিমুভ করে দেই। আচ্ছা দেখেন আমরা হচ্ছে এখন কি করব আমাদের বেসিক যে কাজগুলো ছিল আমাদের হচ্ছে এখান থেকে জেনারেল যে কাজগুলো ছিল সেগুলো আমাদের করা শেষ। এখন হচ্ছে আমাদের টাইটেল দেওয়া শেষ, আমাদের ট্যাগলাইন দেওয়া শেষ, এরপর আমাদের সাইট আইকন দেওয়া শেষ, এরপর আমরা কি করলাম এখানে আমাদের টাইম জোন দেওয়া শেষ। এরপর আমরা কি করলাম পার্মানেন্ট থেকে হচ্ছে আমরা এখান থেকে আমাদের পার্মানেন্ট যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারে হচ্ছে আমাদের নাম এখানে পোস্ট নাম করে দেওয়া হচ্ছে আমাদের কাজ শেষ। এখন তো আমরা কি করব ই-কমার্স ফাংশন এনাবেল করার জন্য যে মেইন যে প্লাগইনের যে দরকার হয় সেই প্লাগইনটা আমরা এখন ইনস্টল করব। আচ্ছা এই যে কি বলে এজেন্ট সাহেব আমরা নতুন একটা প্লাগইন ইনস্টল করব, কোথা থেকে ইনস্টল করব বলেন? আমি নতুন একটা প্লাগইন ইনস্টল করা দরকার আমার, কেউ মাউস হাত দিয়ে কোথাও ক্লিক করবেন না, সুস্থ থাকেন। বলেন কোথা থেকে কোথায় যাব? দ্রুত কাউন্টার তো শেষ হয়ে যাচ্ছে, নাকি ক্লিক করে করে দেখছেন নাকি নোট করতেছেন কোনো কিছু? যেটা লাগবে সেটা সার্চ করে নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমাদের যেহেতু প্লাগইন ইনস্টল দরকার হবে আমরা কি করলাম প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আমরা এরকম পাবো। তো আমরা এখান থেকে সার্চ করব WooCommerce www দিয়ে সার্চ করলে হয়ে যাবে। WooCommerce ফাংশন অর্থাৎ ই-কমার্সের ফাংশন এনাবল করার জন্য অবশ্যই আমাদেরকে WooCommerce থেকে সার্চ করব বা www দিলে হয়তো আমাদের হয়ে যাবে। নেটওয়ার্ক কি সমস্যা করছে নাকি? সমস্যা স্যার। নেটওয়ার্কে যদি সমস্যা হয়ে থাকে তাহলে এখন দেখেন আমরা যখন www যখন আমরা সার্চ করলাম তখন দেখতে পাবেন WooCommerce। এই WooCommerce প্লাগইনটা দিয়েছে আমরা আমাদের ওয়েবসাইটে ই-কমার্সের যত ফাংশন আছে সেই সব ফাংশন আছে আমরা কাজ করতে পারবো। WooCommerce প্লাগইন দিয়েছে আমাদের ই-কমার্সের যতগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা করতে পারবো। আপনাদের যদি বলা হয় যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ই-কমার্স ফাংশন অ্যাড করার জন্য কোন প্লাগইনের দরকার হবে তখন আপনারা বলতে পারবেন না যে WooCommerce প্লাগইন আমরা ইনস্টল করলে তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে ই-কমার্স ফাংশন এনাবল হবে। তখন থেকে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো এবং আমাদের প্রোডাক্টের প্রাইস ডেসক্রিপশন প্রোডাক্টের ইমেজ গ্যালারি সবকিছু আমরা এটা দিয়ে হচ্ছে মনিটর করতে পারবো। তো আমরা এখন কি করব যখন আমরা WooCommerce লিখে সার্চ করলাম এখানে আমরা কি পাইলাম
একটা WooCommerce প্লাগইন পেলাম। আমরা এই প্রথম যে প্লাগইনটা আছে প্লাগইন ডেভেলপ বাই অটোমেটিক, আমরা এখান থেকে কি করব এই প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। অর্থাৎ প্রথমে ইনস্টল করব, এরপর আমরা কি করব এটাকে অ্যাক্টিভ করে নেব। আচ্ছা একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের তো ওই যে হয়ে গেছে, অ্যাক্টিভে ক্লিক করে আমাদের এই প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। আমি এখন অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দিলাম। এটা সামনে একটা প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পর আমাদের সামনে একটা এটা কনফিগারেশন করার জন্য আমাদের সামনে একটা পপআপ চলে আসবে। আমরা একটু অপেক্ষা করি। আমাদের সামনে এই প্লাগইনটা সেটআপ করার জন্য আমাদের সামনে কিছু অপশন চলে আসবে। আমরা এখান থেকে সেই অপশনগুলোতে ক্লিক করার পর আমরা এটাকে সেটআপ করে নেব। এরপর দেখেন আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসছে। আমরা এখান থেকে কি করব স্পিড গাইড সেটআপ, এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা পরবর্তীতে চলে যাব। এরপর আমরা কি করব, যখন আপনারা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন অবশ্যই ক্লায়েন্ট কোন দেশের কোন শহরের সেটা এখান থেকে দিয়ে দেবেন। তা আমরা আপাতত আছি রাজশাহী বিভাগের মধ্যে, আমরা এখান থেকে রাজশাহী ঢাকা রাজশাহী করে দিয়ে আমরা এখান থেকে গো টু মাই করে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। আমাদের এটা মোটামুটি কাজ শেষের দিকে। আমাদের যখন এই রিলোডটা মানে রিটেনটা শেষ হওয়ার পর আমাদের এই এখানে যখন চলে আসবে তখন দেখবেন উপরের দিকে একটা লেখা থাকে কামিং সুন। যখন আমাদের প্রসেসিংটা শেষ হয়ে যাবে তখন এখানে দেখতে পাবেন যে কামিং সুন নামে একটা লেখা আছে। আপনারা এই কামিং সুনের মধ্যে ক্লিক করে দিবেন। কামিং সুনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইটটাকে লাইভ করে নেবেন। কামিং সুনে ক্লিক করে এখানে রিলোড হবে, রিলোড হওয়ার পর সাইট ভিজিবিলিটির পর এখানে কামিং সুন উপরে দেওয়া থাকবে, নিচের দিকে দেওয়া থাকবে আমাদের লাইভ। এই লাইভের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সিলেক্ট করে দিবেন, রেডিও বাটনটাকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখানে সেকশনস করবেন, তাহলে আমাদের ওয়েবসাইট তখন এখানে লাইভ শো হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব এখান থেকে বলেন কি করে দেব। এখান থেকে সবার প্রথমে আমরা কি করলাম প্লাগইন অ্যাড করলাম। প্লাগইন ইনস্টল করার পর সেটা আমরা অ্যাক্টিভ ক্লিক করলে তারপর আমাদের সামনে কিছু পপআপ আসবে। সেই পপআপ গুলো ছিল কি প্রথমত ছিল হচ্ছে আমরা স্কিপ করে দেব, গাইডটাকে স্কিপ করে দেব। এরপর আমরা কি করব সেখান থেকে আমরা পরবর্তী স্কিপ করে দিলে ঢাকা বাংলাদেশ দেখবে বা বাংলাদেশ আছে দেখবে, আমরা কন্টিনিউ ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক হচ্ছে একটা পপআপ চলে আসবে, মানে আর আমাদের এখান থেকে পেজ চলে আসবে। যেরকম পেজ চলে আসবে আমাদের ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসবে, এখানে আমাদের সবার দেখা যাচ্ছে কামিং সুন। কামিং সুন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লাইভ বাটন সিলেক্ট করে দেওয়ার পর সেকশন করে দেবেন, দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এরপর আমরা কি করব এখান থেকে আমরা একটা নরমাল একটা থিম আপাতত আমরা ইনস্টল করে নেব। থিম ইনস্টল করে অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করে দেব। থিমে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড থিমে ক্লিক করে দেব। অ্যাড থিমে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট নরমালি একটা শপ রিলেটেড আপাতত আমরা একটা থিম কানেক্ট করে নেব। অ্যাড থিমে আসার পর আমরা এখানে সার্চ করব যে শপ রিলেটেড, শপ লিখে সার্চ করব শপ। কেউ আবার সব লেখেন না, সব বাংলাদেশে আবার সব লেখেন না। এরপর আমরা কি করব এখান থেকে সব লিখলাম, সব লেখার পর এখানে সিম্পলি একটা আমরা একটা প্রিন্ট আমরা ইনস্টল করে দেব। কারণ আমরা এখান থেকে এই যে দা 9 শপ রেস্টুরেন্ট এটা আমি ইনস্টল করে দিলাম আপাততের জন্য, বুঝতে পারছেন। এখানে আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এখানে অ্যাক্টিভ করে দেওয়ার পর এখানে আমরা কোনো কিছু করার দরকার নেই। আপাতত আমাদের সাইটের ভিজিবিলিটি রাখার জন্য আমরা একটা নরমালি জাস্ট একটা থিমকে শুধুমাত্র ইনস্টল করব। আমরা এই থিমে কোনো কাস্টমাইজেশনই করব না, শুধুমাত্র আপাতত সাইটের ভিজিবিলিটি আর আমরা যখন প্রোডাক্ট আপলোড করব সেটাকে দেখানোর জন্য আমাদের সেটা করা, আর এখানে কোনো কিছু করার জন্য নয়, বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আমি ভিডিওটাকে পাস করতেছি, আপনারা হচ্ছে কাজগুলো করে নেন দ্রুত। ই-কমার্স প্ল্যাটফর্ম আমি এটা অলরেডি আপনাদের
এখন দেখবো যে এটার সাথে এখান থেকে দেখেন আমরা যখন ই-কমার্স প্লাগইনটা যখন আমরা অ্যাক্টিভ করলাম ভিউ তখন তো আমাদের এখানে বেশ কয়টা নিচের অপশন চলে আসলো। ওটা আপনার পেছন থেকে কি হয়েছে? আপনাদের এই ভিডিও তো পাবেন, টেনশন নিচ্ছেন কেন? স্যার ওকে শিখিয়ে দিচ্ছি। আমরা যে ই-কমার্স প্লাগইনটা যে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর আছে আমাদের এখানে 5টা অপশন চলে আসছে। এখন ই-কমার্স, এই ই-কমার্সের মধ্যে সিটিং থেকে আমরা অনেক কিছু কাজ করতে পারবো, অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবো, কাস্টমার কানেকশন দেখতে পারবো, কুপন ম্যানেজমেন্ট, রিপোর্ট, সিটিং, স্ট্যাটাস, এক্সটেনশন এগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। আমরা একে একে ধারাবাহিকভাবে সবগুলো আমরা দেখব পরবর্তীতে। এরপর প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে থেকে আমরা আমাদের ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট অ্যাড করব সবগুলো প্রোডাক্ট আমাদের এই অল প্রোডাক্টের মধ্যে এসে জমা হবে। এরপর অ্যাড এ নিউ প্রোডাক্ট, আমাদের ওয়েবসাইটে যখন কোনো নতুন প্রোডাক্ট যুক্ত করার দরকার হবে তখন আমরা অ্যাড এ নিউ প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্ট অ্যাড করব। এরপর ব্র্যান্ডে আসি, প্রতিটি ব্র্যান্ড এবং প্রোডাক্টের ব্র্যান্ড আছে, যেমন স্যামসাং এর যদি কোনো ফোন কিনি সেটা ব্র্যান্ড হচ্ছে স্যামসাং, স্যামসাং ব্র্যান্ড, হুয়াই ব্র্যান্ড, ওয়ালটন, তারপর আপনার হচ্ছে শাওমি, তারপর রেডমি, তারপর আপনার ভিভো, ওপো, এলজি, অনেক ব্র্যান্ড আছে। এক একটা পণ্যের এক একটা ব্র্যান্ড আছে। যদি আবার আপনি হচ্ছে সিরিয়ামসি দিকে আসেন, নাসির, তারপর অনেকগুলো সিরিয়ামসি ব্র্যান্ড আছে। আবার হচ্ছে আপনি যদি আসেন যে রাজপুরের দিকে আসেন, আছে, তারপর হচ্ছে প্রিয়াম আছে, অনেকগুলো ব্র্যান্ড আছে। তো প্রতিটি প্রোডাক্টের একটা না একটা ব্র্যান্ড আছে, তাই নাকি? ঘড়ির দিক দিয়ে নামি দামি ঘড়ির নামি ব্র্যান্ড আছে, ব্র্যান্ড আছে। এরপর আপনি যখন ক্যাটাগরি, প্রতিটি প্রোডাক্টের ক্যাটাগরি আছে। আমি প্রথমের দিকে বলছিলাম যে আপনার একটা মানে প্রোডাক্টের ক্যাটাগরি আছে। আপনি হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে। এখন তো হেলথ তো হচ্ছে মাদার ক্যাটাগরি, মাদার ক্যাটাগরির মধ্যে আরো অপশন আছে না, যেমন সিনথেসিস মেশিন আছে, হরমোন অ্যানালাইজার, বায়ো অ্যানালাইজার, তারপর ইসিজি মেশিন আছে, 3 7 6 7 12 7। এরপর আপনার অনেকগুলো মেশিন আছে, স্টেথোস্কোপ আছে, ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস মিটার আছে, আবার ব্লাড প্রেশার মিটার দুটো আছে, অ্যানালগ এবং ডিজিটাল। ডায়াবেটিস মিটার আছে অনেক রকমের, এরপর 12 থেকে 17 রকম ডায়াবেটিস মিটার আছে। এরপর আপনার থার্মোমিটার, থার্মোমিটার অ্যানালগ আছে, ডিজিটাল আছে। আবার এরোশিক ট্যাগ, যেটা আমরা প্রত্যেক দিকে যে ট্যাগ দিলাম ঠিক একই ভাবে আমরা প্রোডাক্টেরও ট্যাগ দিতে পারি। এরপর অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট হচ্ছে আপনার কোন ধরেন আমরা যখন কোনো পোশাক জাতীয় বা কোনো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আমরা পারচেজ করি, ধরেন আপনি একটা থ্রি পিস কিনবেন বা আপনি একটা পাঞ্জাবি কিনবেন, এখন পাঞ্জাবির মধ্যে কালার আছে না, এই কালারটাকে বলা হয় ভেরিয়েশন প্রোডাক্ট অর্থাৎ অ্যাট্রিবিউট। আবার আপনি কালার দিতেছেন, সাথে সাইজ আছে না, আপনার কত সাইজ দরকার সেই সাইজ আছে না, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। বুঝতে পারছেন? এরপর রিভিউ, আমাদের কোনো প্রোডাক্টে যদি রিভিউ দিয়ে থাকে কেউ, কোনো ক্লায়েন্ট বা কোনো ক্রেতা, সেই রিভিউটা আমাদের এখানে এসে জমা হবে। এরপর পেমেন্ট, এই পেমেন্ট সেকশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি। এরপর নিচে দিকে আছে কি অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্স থেকে আমরা আমাদের ভিজিটর কত আসছে, কোন প্রোডাক্ট বেশি পারচেজ হচ্ছে, কোন ক্রেতা কোন প্রোডাক্ট বেশি পারচেজ করছে, কোন এরিয়াতে কোন অর্ডার বেশি আসছে, সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এবার তো মার্কেটিং, মার্কেটিং এর মধ্যে ওভারভিউ এবং একই সাথে আছে আমাদের কুপন, আমরা এখানে কুপন ক্রিয়েট করতে পারবো, সাথে আমরা আমাদের মার্কেটিং যে সেক্টর আছে সেগুলো আমরা কাজ করতে পারবো। কুপন বলতে ডিসকাউন্ট কুপন, ডিসকাউন্টের কুপন থাকে যে আপনি এই পণ্যের উপর 2% ডিসকাউন্ট বা 3% ডিসকাউন্ট আছে, আপনি এটা ক্রয় করতে পারবেন, ডিসকাউন্ট থেকে থাকে। তো এখান থেকে আমরা তখন সমস্ত লাইনটাকে ইনস্টল করলাম, এরপর অ্যাক্টিভ করলাম, সেই সাথে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট ডিজাইন করা শুরু করলে আমাদের কি করতে হবে, তথ্য আপলোড করতে হবে। তাহলে কি আমরা যখন নিউজ ওয়েবসাইট আমরা ডিজাইনের কাজ শুরু করেছিলাম তখন আমরা কি করছিলাম, আমরা সবার প্রথমে নিউজ পাবলিশ করছিলাম 50টা করে, প্রতি ক্যাটাগরিতে আমরা 7টা করে নিউজ পাবলিশ করছিলাম, যেন আমরা যখন আমাদের ওয়েবসাইট ডিজাইন করব তখন যেন আমাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য সুন্দর বৃদ্ধি পায় এবং আমরা যখন ভিজুয়ালাইজে আমাদের ডিজাইনগুলো পরিবর্তন করতে সেটা আমরা পরিবর্তনগুলো দেখতে পাই। অনুরূপভাবে আমরা কি করব, আমাদের এই যে ই-কমার্স ওয়েবসাইটের কাজ শুরু করার পূর্বে, ডিজাইন শুরু করার পূর্বে আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করব।
এখন প্রোডাক্ট কিন্তু হচ্ছে ই-কমার্সের প্রোডাক্ট থাকে চার ধরনের। একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, একটা হচ্ছে গ্রুপ প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্টগুলো হচ্ছে কোনগুলো, যেগুলো আপনার প্রোডাক্টের ভেরিয়েশন আছে, যেটা বললাম যে কাপড়ের ক্ষেত্রে সাইজ আছে, কালার আছে। আবার হচ্ছে আপনার ধরেন পিসি কনফিগারেশন বা মোবাইলের দিক দিয়ে হচ্ছে আপনার কি আছে, র্যাম আছে 8 জিবি, 12 জিবি, 16 জিবি, র্যাম 16 জিবি, 8 জিবি, রোমের দিক দিয়ে 64 বা 128 জিবি। এরকম এগুলোকে বলা হয় আপনার ভেরিয়েবল প্রোডাক্ট। একটা প্রোডাক্টের মধ্যে আপনি যখন আপনার মতো করে চুজ করতে পারেন সেটাকে বলা হয় ভেরিয়েবল প্রোডাক্ট, বুঝতে পারছেন, বা ভেরিয়েশন। এখন আমরা কি করব, আজকে হচ্ছে আমরা দেখব যে কিভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয়। একটা প্রোডাক্ট আপলোড করার সময় কি কি তথ্য দিতে হয় সেই প্রোডাক্টগুলো আমরা এখন আজকে দেখব। তো সবার প্রথমে আমরা কি করব, এখান থেকে প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। আমি এখানে নতুন একটা ট্যাব ওপেন করলাম। নতুন একটা ট্যাব ওপেন করার পর এখান থেকে আমরা দেখব যে কিভাবে হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়। যখন আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, এখানে দেখেন প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নাম বলতে আমরা যদি এখান থেকে ধরেন ইভি শব্দ ওপেন করি, ইভিডি কি রানিং আছে, ইভিডি আমাদের ইভিডি তে যাই, ইভিডি অফ আছে না, আচ্ছা ইভিডি অফ আছে। চারজন রকমারি টিকাবো অথবা আমরা যে টিকাবোতে যাই, রকমারিতে বই বিক্রি হয়। হ্যাঁ এখন সব তো আগে বই বিক্রি হতো। আমরা যখন টিকাবোতে যাই, টিকাবোতে আমরা দেখতে পারবো এটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট, এটা আছে টিকাবো.com। টিকাবো.com হচ্ছে টিকাবো ওয়েবসাইট। এখানে আছে এয়ার কন্ডিশনার আছে অনেক প্রকার আছে, এখানে ব্র্যান্ড আছে না। আবার স্মার্টফোন আছে, এখানে দেখেন স্মার্টফোন অনেক ব্র্যান্ড আছে না। আবার ইলেকট্রনিক্স আছে, অ্যাপ্লায়েন্স আছে, এখানে দেখেন এয়ার কন্ডিশনার, টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ওভেন, অনেক কিছু আছে, তাই নাকি? এরপর টেলিভিশন, এরপর ওয়াশিং মেশিন, তারপর মোবাইল অ্যাক্সেসরিজ আছে, স্মার্ট ওয়াচ, এরপর স্মার্ট ওয়াচ অ্যাক্সেসরিজ, তারপর ব্লুটুথ ফোন, ওয়্যারলেস হেডফোন, অনেক কিছু আছে। কম্পিউটার আছে, আমরা এখান থেকে ল্যাপটপ, পিসি, মিনি পিসি এগুলো দেখতে পাচ্ছি। এরপর আমাদের লাইফস্টাইল আছে, লাইফস্টাইল দেখে আমরা দেখতে পাচ্ছি কি এখানে ম্যান ওয়াচ, ওমেন ওয়াচ, তারপর টাইম ট্রিমার, হেয়ার স্ট্রেচার আছে, তারপর আপনার হেয়ার ড্রায়ার, টিপ সেট, ইলেকট্রনিক ভেহিকল আছে, হেলথ কেয়ার এন্ড এক্সারসাইজ আছে, মিউজিক্যাল আছে, ইনস্ট্রুমেন্ট আছে। এগুলো হচ্ছে একটা আছে, এগুলো হচ্ছে মাদার ক্যাটাগরি। মাদার ক্যাটাগরি হচ্ছে আমাদের চাইল্ড ক্যাটাগরি। মাদার ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, প্রাণ ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি আমরা কি বলছিলাম, আমরা নিউজ সাইট ডিজাইন করার সময় আমরা দেখছিলাম, তাই নাকি? এখন দেখেন এটা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইট। তো আমরা কি করব, আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নেওয়ার পর আমরা আপলোড করা শুরু করে দেব। আমরা কি করব, সাধারণত একটা ক্যাটাগরি তৈরি করব। এখান থেকে ধরো আমরা মোবাইল অ্যাক্সেসরিজ, এই মোবাইল অ্যাক্সেসরিজ এর আমরা সবার প্রথমে একটা কি করব, ক্যাটাগরি ক্রিয়েট করব। আমরা চাইলে আমাদের এখান থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করে দিতে পারি, আবার আমরা এখান থেকেও ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। আমরা কি করব, এখন এখানে আসবো প্রোডাক্টের নাম। আমরা এখান থেকে কি করব, একটা প্রোডাক্ট ওপেন করে নেব। কারণ আমরা এখান থেকে মোবাইল অ্যাক্সেসরিজ যেটা করব, এখান থেকে আমরা স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচে আসার পর আমরা এখানে দেখতে পাবো অনেক প্রকার স্মার্ট ওয়াচ আছে। আমরা এখানে ধরেন এই স্মার্ট ওয়াচটাকে আমরা ওপেন করে নিলাম। এখানে হচ্ছে আমরা দেখতে পারবো এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এটা হচ্ছে প্রোডাক্টের ব্র্যান্ড, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ, এটা হচ্ছে ফিচার ইমেজ, প্রোডাক্ট ইমেজ, আর এগুলোকে বলা হয় গ্যালারি ইমেজ। প্রোডাক্টের পরে যে ইমেজগুলো থাকে সাইডে সেটাকে বলা হয় গ্যালারি ইমেজ, ঠিক আছে? আর যখন আমরা কোনো প্রোডাক্ট ওপেন করি বা আমরা এখান থেকে সরাসরি সেটাকে বলা হয় প্রোডাক্ট ফিচার ইমেজ বা প্রোডাক্ট ইমেজ, যেটা হচ্ছে আমরা আমাদের নিউজ পোস্ট করার সময় দেখছিলাম যে আমরা আমাদের ফিচার ইমেজ দিয়েছিলাম, সেটা বলা হয় পোস্টের ফিচার ইমেজ।
এখান থেকে আমরা যেগুলো পোস্টে বা যেগুলো আমরা এখান থেকে দেখতেছি ইমেজগুলো প্রোডাক্টের উপর, এটাকে বলা হয় প্রোডাক্ট ইমেজ। আর প্রোডাক্ট ইমেজের সাথে বাকি করে যে ইমেজগুলো থাকে সেগুলোকে বলা হয় গ্যালারি ইমেজ। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের মেইন ইমেজ, গ্যালারি ইমেজ এগুলো। এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে। এখান থেকে এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন। আবার নিচের দিকে ডেসক্রিপশন আছে দেখেন। আবার আছে এখান থেকে ডেসক্রিপশন, এটা আছে প্রথম দিকে আছে স্পেসিফিকেশন, পরে আছে আমাদের ডেসক্রিপশন। এটা রিভিউ যদি আসে তাহলে আমরা এই প্রোডাক্টের কোনো রিভিউ এখনো মানুষ দেয়নি। উপরে ঠিক আছে কি ঠিক করবো একটু সেখান থেকে তার শর্ট লিস্ট করে আছে পপ আপ, এখান থেকে এক্সপ্রেস ডেলিভারি এটা দিয়ে রাখছি। আমরা এখন কি করব, এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করব। তো সবার প্রথমে আমরা কি করব, এখান থেকে আমাদের যে টাইটেল আছে টাইটেল আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে কি করব, টাইটেল দিয়ে দিলাম। আমরা এখানে প্রোডাক্টের টাইটেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা নিচে এখন কি করব, এখান থেকে আমরা ইমেজগুলোকে ডাউনলোড করে নেব। সবার প্রথমে আমরা এই ইমেজটাকে ডাউনলোড করব, এখানে সেভ এ দেব, এরপর এই ইমেজটাকে সিলেক্ট করব, আবার এখান থেকে সেভ এ ক্লিক করে দেব। এটা নাম ডাউনলোড নাম এখানে আমি এখানে সেভ করে নিলাম তিনটা ইমেজ। এরপর এই ইমেজটা সেভ করে নিলাম। সবাই মনোযোগ সবাই দেখেন, কৌশিক সাহেব দেখেন, সুন্দর করে দেখেন, বিরক্ত করবেন না কাউকে। আমাদের ইমেজগুলো ডাউনলোড করা শেষ। আর আমাদের হচ্ছে এটা হচ্ছে আমরা কি করলাম, ক্যাটাগরি হচ্ছে আমরা নিলাম কি মোবাইল অ্যাক্সেসরিজ। এতে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে আমরা কি করলাম, কপি করে নিলাম। এরপর নিচের দিকে আসার পর আমরা এখানে সর্বপ্রথম কি করব, প্রোডাক্টের ইমেজ দেব। এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করার পর আমরা আপলোডে আসবো। আপলোডে আসার পর এটা সিলেক্ট ফাইল, আমরা যে ইমেজগুলোকে ডাউনলোড করলাম আমরা একবার এখান থেকে 4টা ইমেজকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। তাহলে এখানে আমরা একবার 4টা ইমেজ আপলোড হয়ে যাবে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইমেজটা সবথেকে ভালো সেটাকে প্রোডাক্ট ইমেজ দিতে হয়। যে ইমেজটা সবথেকে ভালো সেটাকে প্রোডাক্ট ইমেজ দেওয়া হয়। তা আমাদের এখান থেকে আমরা এটাকে প্রোডাক্ট ইমেজ দিয়ে দেব, দেখতে ভালো এবং সবকিছু ভালো দেখা যাচ্ছে। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে সেভ প্রোডাক্ট ইমেজ ক্লিক করলাম, এখানে ইমেজ চলে আসবে। এরপর নিচের দিকে দেখতে পারবেন যে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। আমরা কি করব, এখানে গ্যালারি ইমেজে ক্লিক করব। গ্যালারি ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমাদের বাকি যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা ধরে দেব। আপনি যদি একসাথে সবগুলো ইমেজকে ধরে দিতে চান তাহলে আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরবেন। আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরলাম, আর যেটা যেটা দিতেছি সেটা আমি ক্লিক করে দিলাম। কারণ আমাদের এখানে কন্ট্রোল বাটন চেপে ধরে আমি যেটা যেটা আমি ক্লিক করে দিলাম সেগুলো সিলেক্ট হলো। এবং নিচের দিকে দেখতে পারবেন অ্যাড টু গ্যালারি লেখা আছে। এই অ্যাড টু গ্যালারির মধ্যে আপনারা কি করবেন, এখান থেকে দিয়ে দিবেন। যখন আপনি অ্যাড টু গ্যালারির মধ্যে দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে। এরপর এখানে দেখেন আমাদের লেখা আছে কি রেগুলার প্রাইস আর সেল প্রাইস। আমরা যদি এই প্রোডাক্টে আসি, রেগুলার প্রাইস কোনটা, রেগুলার প্রাইস হচ্ছে 4720 টাকা, এটাকে বলা হয় রেগুলার প্রাইস। আর সেল প্রাইস কত হলো, 4399 টাকা, এটা হচ্ছে সেল প্রাইস। বুঝতে পারছেন? আমরা এখন কি করব, আমরা সেল প্রাইস দিয়ে দিলাম 4720 টাকা, তাহলে এটাকে কত করে নিলাম, এখানে আসলাম রেগুলার প্রাইস দিয়ে দিলাম 4720 টাকা। এরপর সেল প্রাইস সিলেক্ট করে দেব, এখান থেকে আমরা ধরেন 4399 টাকা, এখান থেকে এটাকেও দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে আমাদের ক্যাটাগরি না, আমরা কি করব, প্রোডাক্ট ক্যাটাগরি ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখান থেকে অ্যাড এ নিউ ক্যাটাগরি বাটনে ক্লিক করে দেব। অ্যাড এ নিউ ক্যাটাগরি বাটনে যখন আমরা ক্লিক করে দিতেছি তখন আমাদের সামনে এখানে একটা নাম লেখার ফাঁকা জায়গা চলে আসতেছে। এখানে আমরা কি করব, আমাদের যে মোবাইল অ্যাক্সেসরিজ আমরা কপি করে রাখছিলাম সেই মোবাইল অ্যাক্সেসরিজ আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে
নিচের দিকে দেখতে পাবেন আবার একটা বাটন দেওয়া আছে অ্যাড নিউ ক্যাটাগরি। প্রথমে যখন আমরা ক্লিক করব তখন আমরা নাম লেখার জায়গা পাবো, পরের বার যখন আমরা ক্লিক করব তখন তো আমাদের এটা কি হবে, এটা তো আমাদের অ্যাড হয়ে যাবে। তখন আমি নিচের দিকে ক্লিক করলাম, এখানে দেখবেন আমাদের এই ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা আমাদের অ্যাড হয়ে গেল। এরপর আমরা কি করব, এখান থেকে এখন যে আমাদের এখানে কি ছিল, স্মার্ট ওয়াচ ছিল, তাই নাকি? মোবাইল ক্যাটাগরিতে আমরা আসা মোবাইল অ্যাক্সেসরিতে আমরা কি স্মার্ট ওয়াচ, তাই নাকি? এখন আমরা কি করব, আমাদের এখান থেকে স্মার্ট ওয়াচকে আমরা কি করব, সাব ক্যাটাগরি প্যারেন্ট ক্যাটাগরিতে যুক্ত করে দেব। প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে গেল মোবাইল অ্যাক্সেসরিজ, আর হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে স্মার্ট ওয়াচ। আমরা এখন কি করব, ঠিক আবার এখানে আসব, এখানে আসার পর মোবাইল স্মার্ট ওয়াচটা আমরা এখান থেকে দিয়ে দেব। তারপর এখানে প্যারেন্ট ক্যাটাগরিতে আমরা কি করব, মোবাইল অ্যাক্সেসরিজে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আবার আমরা এখান থেকে চলে আসবে, ঠিক আছে? এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আপনাদের প্রোডাক্টে যদি হচ্ছে আপনি যদি ট্যাগ দিতে চান তাহলে এখানে আপনি ট্যাগ দিতে পারেন। এরপর নিচের দিকে কি আছে, ব্র্যান্ড। এই প্রোডাক্টের ব্র্যান্ড কি, এটা হচ্ছে ব্র্যান্ড, তাদের হচ্ছে এটা হচ্ছে ব্র্যান্ড নাম, তাই নাকি? আমরা ব্র্যান্ড নামটাকে কপি করব, কপি করে গেলে আমরা এখানে অ্যাড প্রোডাক্টে আসবো, আসার পর এখানে আমরা কি করব, অ্যাড ব্র্যান্ড নিউ, অ্যাড নিউ ব্র্যান্ড, এখানে ক্লিক করে দিলে আমাদের এখানে কি আসবে, নাম লেখা জায়গা চলে আসবে। আমরা এখানে কি করব, এখানে নামটাকে পেস্ট করে দেব, নিচের দিকে আবার যখন এই বাটনের মধ্যে আমরা ক্লিক করে দেব তখন আমাদের ব্র্যান্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। এরপর আমরা কি করব, নিচের দিকে আসবো, নিচের দিকে এখানে আসার পর আমরা উপর দিকে আসবো, আসার পর এখানে আমরা কি করব, ডেসক্রিপশন দিতে হবে। আমরা এই প্রোডাক্টের মধ্যে আসবো, আসার পর এখানে আমাদের ডেসক্রিপশনটা আছে, এখান থেকে ডেসক্রিপশনটা আমরা কপি করে নেব। এখানে আমরা ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে ডেসক্রিপশনটাকে দিয়ে দিলাম, আমাদের এখানে ডেসক্রিপশন চলে আসলো। এখন আসি নিচের দিকে, আমাদের যদি একটু আসে নিচের দিকে দেখতে পারবো প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন আমরা কি করব, আমরা এই লেখাটাকে রেখে দেব। প্রোডাক্ট ডেসক্রিপশন 2 লাইন বা 3 লাইন দিলে হয়ে যাবে। আমরা এখান থেকে শর্ট ডেসক্রিপশনে এই লেখাটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন কি করব, এখানে আমরা কোনো কিছু করার দরকার নেই। ট্যাগ যদি দিতে চান তাহলে আপনি এখানে ট্যাগ দিতে পারেন, সেটা হলো কি, এইটাকে আপনি ট্যাগ দিন, পুরো প্রোডাক্টে আপনি একটা ট্যাগ বানিয়ে দিয়ে দিতে পারেন। অ্যাড করে দিলাম। এখানে আমাদের মোটামুটি সবগুলো কাজ করা শেষ। এখন আমরা কি করব, এটাকে পাবলিশ করে দেব। যখন আমরা পাবলিশ করে দেব তখন আমরা প্রোডাক্টটা কেমন দেখাবে সেটা আমরা এখন লুপে দেখে নেব। আমরা অপেক্ষা করে পাবলিশ হওয়া পর্যন্ত। দেখেন আমাদের প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেছে। যখন প্রোডাক্ট পাবলিশ হবে এখানে মেসেজ দেখতে পারবেন যে প্রোডাক্ট পাবলিশেড। এখানে আমরা কি দেখতে পারবো, ভিউ। ভিউ প্রোডাক্টে এখানে আসার পর মাউস নেওয়ার পর আমরা মাউসের রাইট ক্লিক করার পর ওপেন লিংক ইন নিউ ট্যাব, এখানে ক্লিক করলে আমরা নতুন ট্যাবের মধ্যে আমরা দেখতে পারবো। এখন হচ্ছে আমাদের নিচের দিকে আসি, এখানে দেখেন আমরা প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, এটা হচ্ছে আমাদের সেল প্রাইস। এরপর নিচে আমাদের শর্ট ডেসক্রিপশন লিখলাম, এই শর্ট ডেসক্রিপশন এখানে দেখাচ্ছে, এখানে অ্যাড টু কার্ট বাটন, এখানে হচ্ছে কোয়ান্টিটি, এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি দেখাচ্ছে, এখানে হচ্ছে আমাদের ট্যাগ দেখাচ্ছে, এখানে আমাদের কি দেখাচ্ছে, ব্র্যান্ড দেখাচ্ছে। এরপর এখানে আমাদের প্রোডাক্ট ইমেজটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আমাদের কি দেখাচ্ছে, ক্যাটাগরি গ্যালারি ইমেজটা আমাদের এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এরপর নিচের দিকে একটা আমরা এখানে ক্লিক করলে আমাদের ডেসক্রিপশন দেখতে পাচ্ছি প্রোডাক্টের, বুঝতে পারছেন? আমি আবার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর করে দেখে নেন। এখানে সোল্ড বাই দেওয়া আছে যে